থেকে 6 ঘন্টা ব্যাকআপ দিবে এবং কি মিনি ডিসি হ্যান্ড ফ্যানটি দিয়ে আপনারা যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইস চার্জ দিতে পারবেন। দেখা যাচ্ছে কতটা বাতাস দিতেছে অনেক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে একটি মিনি ডিসি হ্যান্ড ফ্যান। তো এই মিনি ডিসি হ্যান্ড ফ্যানটি আমাদের মিনিমাম একটানা চলবে 6 ঘন্টায়। মিনি ডিসি হ্যান্ড ফ্যানটি আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসি। ডিসি ফ্যানটি বানানোর জন্য নিয়ে নিলাম একটি 5 ভোল্টের মোটর। এই 5 ভোল্টের মোটরটি আমাদের কাছ থেকে দাম নিয়েছিল 35 টাকা। লিথিয়াম ব্যাটারি নিয়ে নিলাম। এই 3টি লিথিয়াম ব্যাটারির দাম পড়েছে আমাদের এক একটা ব্যাটারি 50 টাকা পার পিস পড়েছে। একটি পাওয়ার ব্যাংক মডিউল নিয়ে নিলাম। এই মডিউলটির দাম হলো 30 টাকা। একটি অন সুইচ নিয়ে নিলাম। এই অন সুইচটির দাম হলো 5 টাকা। একটি ছোট পাখা নিয়ে নিলাম। তো এই পাখাটির দাম 5 টাকা। তো আমরা এই পাখাটিও ব্যবহার করতে বা এই ধরনের পাখাও ব্যবহার করতে পারবো এই ফ্যানটিতে, কোনো সমস্যা নাই। আর পিভিসি পাইপ নিয়ে নিলাম। এই পিপ নিয়ে নিলাম। আর একটি প্লাস্টিক শিট। এই প্লাস্টিক শিটটি হলো আমরা পিভিসি পাইপ কেটে সোজা করে নিয়েছি। তো এখন এই পিভিসি পাইপটি প্লাস্টিক শিটটির উপরে বসিয়ে দিয়ে গোল করে দাগ দিয়ে নিব। তো আমরা প্লাস্টিকের উপরে গোল করে দাগ দিয়ে নিলাম। তো এখন এই গোল দাগে দাগে আমরা কাটিং করে নিব। তো আমাদের কাটিং করা হয়ে গেছে। গোল করে কাটিং করে নিয়েছি। তো এখন এই কোনাগুলি যেগুলি গোল হয় নাই এগুলি আমরা একটি সিরিজ কাগজের মাধ্যমে ডলে সিরিজ কাগজের সাথে ঘষে ঘষে গোল করতে হবে আমাদের। তো এই দেখতে পাচ্ছেন আমরা ঘষে পুরোপুরিভাবে রাউন্ড করে নিয়েছি। একটি পাওয়ার ব্যাংক মডিউল নিয়ে নিলাম। এই মডিউলটি এই পিভিসি পাইপটিকে কাটিং করে এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা প্রথমে দাগ দিয়ে নিব। মডিউলটি বসানোর জন্য পিভিসি পাইপের উপরে দাগ দিয়ে নিলাম। তো এই দাগে দাগে আমরা এখন কাটিং করে নিব। এখন এই পাইপটিকে কাটিং করে মোটরটি এই জায়গায় বসিয়ে দিব। এখন আমাদের এই মোটরটিকে এখানে এইভাবে বসাতে সুবিধা হবে। এই দেখতে পাচ্ছেন মোটরটি কি সুন্দর বসে গেল। 3 পিস ব্যাটারি নিয়ে নিলাম। প্রালাইন করে ব্লু গাম লাগিয়ে নিব। ব্যাটারি প্রালাইন করে ব্লু গাম লাগিয়ে দিলাম। তো এখন আমরা এই প্রালাইনে সোল্ডারিং করে দিব। প্রথমে আমরা প্লাস তার সোল্ডারিং করে নিব 3টা ব্যাটারির সাথে। এই দেখতে পাচ্ছেন। তো এখন ব্যাটারিটিকে উল্টিয়ে এই পাশে আমাদের, তো এখন এই পাশেও এইরকম, তো এই কপার তারটি এই পাশেও আমরা সোল্ডারিং করে দিব। তো ব্যাটারির সাথে এখন আমরা একটি প্লাস মাইনাস তার সংযোগ করে দিব। প্রথমে আমরা ব্যাটারির মাইনাস সাইডে একটি মাইনাস তার সংযোগ করে দিব। তো মাইনাস সাইডে একটি মাইনাস তার সংযোগ করে দিলাম। এখন আমরা ব্যাটারির প্লাস সাইডে একটি প্লাস তার সংযোগ করে দিব। তো ব্যাটারির প্লাস সাইডে একটি প্লাস তার সংযোগ করে দিলাম। তো আমাদের ব্যাটারির সাথে প্লাস মাইনাস দুটি তার লাগিয়ে নিলাম। তো আমরা একটি পাওয়ার ব্যাংক মডিউল নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাংক মডিউলের সাথে যে একটি ইউএসবি আছে, এই ইউএসবির সাথে আমরা এই যে যেখানে 4টি পিন আছে দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা। তো আমরা এই মাঝখানে 2টি পিন বাদ দিয়ে, তো আমাদের এই পাশের পিনটি হলো প্লাস, এই পাশের পিনটি হলো মাইনাস। এই 2টি পিনের সাথে আমরা আমাদের মোটরটা চালানোর জন্য 2টি আউটপুট লাইন বের করব সোল্ডারিং করে।
তো আমরা একটি প্লাস তার সোল্ডারিং করে নিলাম, এখন আমাদের মাইনাস তারটিও সোল্ডারিং করে নিতে হবে। তো আমরা মাইনাস তারটিও সোল্ডারিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা প্লাস তারটি প্রথমে লাগিয়ে দিব। আমরা প্লাস তারটি সোল্ডারিং করে দিলাম। তো এখন আমরা মাইনাস তারটিও সোল্ডারিং করে দিব এখানে। তো এই দেখতে পাচ্ছেন, তো আমাদের ব্যাটারির প্লাস মাইনাস দুটি তার লাগিয়ে দিয়েছি পাওয়ার ব্যাংক মডিউলের সাথে। তো আমরা পাওয়ার ব্যাংক মডিউলের যে 5 ভোল্ট আউটপুটের সাইডে যে আমরা দুটি তার লাগিয়ে নিয়েছিলাম, এই যে প্লাস মাইনাস, তো আমরা এখান থেকে একটি প্লাস তার নিয়ে তো আমরা একটি সুইচ নিয়ে নিব। তো এই সুইচের সাথে আমরা এই প্লাস তার একটি সোল্ডারিং করে দিব। তো আমরা প্লাস তারটি সোল্ডারিং করে নিলাম সুইচের সাথে। তো একটি লাল তার নিয়ে নিলাম, লাল তারটিকে এখানে সোল্ডারিং করে দিব। তো তারটি সোল্ডারিং করে নিলাম। তো আমরা প্রথমে যেই পাইপটি কাটিং করে নিয়েছিলাম সেই পাইপটি নিয়ে নিলাম। তো প্রথমে আমাদের যেই পাইপটি আছে, পাইপের যেই নিচের সাইডে আমরা একটি রাউন্ড করে সিট কাটিং করে নিয়েছিলাম, এটিকে ব্লু গাম দিয়ে এইভাবে লাগিয়ে দিব। তো আমরা ব্লু গামের সাহায্যে সিটটিকে আমরা এখানে বসিয়ে দিব। তো আমরা এই ব্যাটারির সাথে কসটিপটি পেঁচিয়ে নিব। তো ব্যাটারিটি আমরা কসটিপ পেঁচিয়ে নিলাম। তো এখন এই ব্যাটারিটিকে এই পাইপের ভিতরে ঢুকিয়ে দিব। তো আমরা পাইপের ভিতরে ব্যাটারিটি ঢুকিয়ে নিলাম। তো এখন আমরা এই যে সুইচটি ছিল, এই সুইচটি আমরা এখানে ব্লু গাম লাগিয়ে আটকিয়ে দিব সুইচটিকে। তো প্রথমে আমরা সুইচটি এখানে বসিয়ে দিব। সুইচটি বসিয়ে নিলাম। তো এখন এই সুইচটিকে ব্লু গাম দিয়ে আটকিয়ে দিব এখানে। গাম লাগিয়ে দিলাম। তো এখন এই পাওয়ার ব্যাংক মডিউলটি আমরা এখানে এই গ্রুপে বসিয়ে দিয়ে ব্লু গাম লাগিয়ে দিব। পাওয়ার ব্যাংক মডিউলটি ব্লু গাম লাগিয়ে আটকিয়ে নিয়েছি। তো এখন এই পাশে আমরা একটি রাউন্ড করে প্লাস্টিকের যেই শীটটি কাটিং করেছিলাম, এই শীটটি আমরা এখানে বসিয়ে দিব। বসানোর আগে এখান দিয়ে এই ছিদ্র দিয়ে দুটি তার বের করে নিব বাহিরের দিকে। বের করে নিলাম। তো এখন আমরা এখানে বসিয়ে দিয়ে ব্লু গাম লাগিয়ে আটকিয়ে নিব। ব্লু গাম লাগিয়ে দিব ভালোভাবে চারপাশে। তো আমরা ব্লু গাম ভালোভাবে লাগিয়ে নিলাম। তো ব্লু গামটি শুকিয়ে গেছে। তো এখন আমরা একটি বাহিরের দিকে যে দুটি তার আমরা বের করেছিলাম, সেই দুটি তারের সাথে আমরা মোটরে যে প্লাস মাইনাস দুটি তার আছে, এই দুটি তার আমরা এখানে সংযোগ করে সোল্ডারিং করে দিব। তো আপনারা দেখে নেবেন যে
রোটেশনটা, মোটরের রোটেশনটা দেখে নেবেন। তো আমরা আগে থেকে রোটেশনটা দেখে নিয়েছি। প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস লাগিয়ে সোল্ডারিং করে দিব। এখন দুটি তার সোল্ডারিং করে নিলাম। তো এখন দুটি তার আমরা টেপ পেঁচিয়ে দিব কিছুটা, সাথে টেপ পেঁচিয়ে দিলাম। তো তার দুটি এই পাইপের ভিতরের দিকে ঢুকিয়ে দিব। তো এখন আমরা এই পাইপটিকে এইভাবে বসিয়ে পাইপের সাথে ব্লু গাম লাগিয়ে নিব। ভালোভাবে ব্লু গাম লাগিয়ে নিলাম। ব্লু গাম শুকিয়ে গেছে। তো এখন এই মোটরের যে তারগুলি বের হয়ে আছে তারগুলি ভিতরের দিকে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়ে মোটরটিকে এইভাবে বসিয়ে আমরা ব্লু গাম লাগিয়ে নিব। তো আমরা মোটরের সাথে ভালোভাবে ব্লু গাম লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের মিনি ডিসি হ্যান্ড ফ্যানটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এই মিনি ডিসি হ্যান্ড ফ্যানটি চালানোর জন্য প্রথমে একটি পাখা নিয়ে নিব। তো এই পাখাটি লাগিয়ে দেখব কীরকম বাতাস হয়। তো পাখাটি লাগিয়ে দিলাম। তো পাখাটি লাগিয়ে দেওয়ার পরে আমাদের এই যে একটি সুইচ আছে অফ অন করার, এই সুইচটি দিলেই ফ্যানটি অন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন ফ্যানটি অন হয়ে গেছে। তো এই পাখাটি দিয়েও মোটামুটি ভালোই বাতাস হয় এই ফ্যানটি। তো এখন আরেকটি ছোট্ট পাখা লাগিয়ে দেখব সেটাই কীরকম বাতাস হয়। তো আরেকটি পাখা লাগিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন এই পাখাটিতেও অনেক সুন্দরটা বাতাস হইতেছে। তো এই দুইটি পাখাই আপনারা লাগিয়ে নিতে পারেন, যে কোনো একটি, দুটোটা এক সমান বাতাস দিবে। তো আমাদের এই মিনি ডিসি হ্যান্ড ফ্যানটি একটা না 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ দিবে। এবং কি মিনি ডিসি হ্যান্ড ফ্যানটি দিয়ে আপনারা যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইস চার্জ দিতে পারবেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।